হ্যালো অ্যাসপিরেন্টস, চলে এসেছি আমরা ট্রিগোনোমেট্রি টাইপ 2 নিয়ে। টাইপ 1 আমরা দেখে নিয়েছি, এবার টাইপ 2 উদ্ধার করার পালা। টাইপ 1 উদ্ধার করে ফেলেছি আমরা। টাইপ 2ও আমাদের প্রচুর পরীক্ষায় আসে, এরকম লম্বা লম্বা কোয়েশ্চেন দেখলে ভয় পেয়ে যায়, আমরা ছেড়ে দিয়ে চলে আসি। তো এটার সুরাহার জন্য আমাদের কী করতে হবে, এই প্রসেসটার নাম হচ্ছে ভ্যালু পুটিং। আগে আমাদের এই sin 0, sin 30, sin 45, sin 60 এই অ্যাঙ্গেলগুলোর ভ্যালু আমাদের মনে রাখতে হবে। এটা কিছু করার নেই, মনেই রাখতে হবে। কিন্তু আমার কাছেও ট্রিক আছে এখানে। তো ট্রিকটা কি, এই ভ্যালু পুটিং যদি তোমরা মনে রাখতে না পারো, যেমন sin 0 মানে 0, sin 30 মানে 1/2, sin 45 মানে 1/√2, sin 60 মানে √3/2, sin 90 মানে 1, এইটা যদি তোমরা মনে না রাখতে পারো, তোমরা একটা জিনিস করতে পারো, যেটা হচ্ছে 0 থেকে 90 পর্যন্ত সাইনের জন্য প্রথমে 0, 1, 2, 3, 4 লিখে দাও, ঠিক আছে? এবার সব কটাকে 4 দিয়ে ভাগ করে দাও, 4 দিয়ে ভাগ করে দাও, সব কটাকে রুট করে দাও, সব কটাকে রুট করে দাও, যা ভ্যালু আসবে সেগুলো এখানে লেখা আছে। যেমন সাইন, এটা কি যাবে 0, এটা কি যাবে 1/4 এর রুট, তার মানে কে যাবে 1/2, এটা 2 কেটে যাবে, এখানে কি যাবে 1/√2, এখানে কি যাবে √3/2, এখানে কি যাবে 1, তাহলে বেরোলো। দেখো sin 0 মানে 0, sin 30 মানে 1/2, sin 45 মানে 1/√2, sin 60 মানে √3/2, sin 90 মানে 1। এবার এইটাই ঘুরিয়ে দিলে এটা হয়ে যাবে। তোমরা এটাও করতে পারো, এখানে আবার যেমন 0 থেকে শুরু করলে এবার 1 থেকে শুরু করতে পারবো কসের জন্য। এটা যেমন আমি সাইনের জন্য বললাম, এটা তোমরা কসের জন্য করতে পারো 1, 2, 3, 4, আর লাস্টে না সরি এটা না, হ্যাঁ এটা হবে কি আমাদের 4 থেকে শুরু হবে, সরি হ্যাঁ, তাহলে 4 3, 2, 1, 0। সিমিলারলি সব কটাকে 4 দিয়ে ভাগ করে দাও, সব কটাকে 4 দিয়ে ভাগ করে দাও, ডিভাইডেড রুট করে দাও, যেটা বেরোবে সেটা আমাদের কসের ভাগ। আর ট্যান হচ্ছে এইটা যেটা বেরোলো সাইন থিটা বাই কস থিটা, সেটা তেমন 1/2 ডিভাইড বাই √3/2, তাহলে ট্যান 30 কত হয়ে যাচ্ছে 1/√3। তাহলে এইভাবে তোমরা পরীক্ষার হলে যদি ভুলে যাও ভ্যালুগুলো, তাহলে এইভাবে হঠাৎ করে তোমরা লিখে তোমরা করে নিতে পারো। কিন্তু আমি প্রেফার করবো যাতে তোমরা তাড়াতাড়ি এই ভ্যালুগুলো মনে রাখতে পারো, যেমন tan 30 1/√3, যেমন tan 60 √3, যেমন cos 30 হচ্ছে √3/2। এরমভাবে তোমরা যেন জিনিসগুলো মনে থাকে, তোমাদের মাথায় যেন থাকে এগুলো। তো সেইভাবে আমরা ভ্যালু পুটিং, তাহলে আমাদের ইজি হয়ে যাবে কোয়েশ্চেনগুলো করা, ঠিক আছে? আচ্ছা চলো আমরা এবার কোয়েশ্চেনে ফেরা যাক। তাহলে কোয়েশ্চেনে যেটা আমরা দেখতে পারি যে লম্বা চওড়া যে কোয়েশ্চেনগুলো থাকে সেগুলো সুরাহা কী করে করবো। যদি তোমরা এগুলো গুণ করতে যাও, অনেকে দেখাবে যে গুণ করে করে করা যেতে পারে, কিন্তু আমি প্রেফার করবো না গুণ করে ডাইরেক্ট ভ্যালু পুট করা। কিন্তু কোন ভ্যালু পুট করবো, 0, 30, 45, 60, 90 কী ভ্যালু পুট করবো? আমি প্রেফার করি সবসময় 45 দিয়েই করা, ঠিক আছে? 45 না হলে 90, ডাইরেক্ট 45 না হলে 90, কিছু কিছু কোয়েশ্চেনে 60 করতে হয় অবশ্যই, কিন্তু 45 প্রথমে আমরা দেখব, 45টা তার আগে করা, তারপরে আমরা বাকিগুলো দেখব, ঠিক আছে? তাহলে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি কোসেক 45, কোসেক আমরা কী করবো, টেক, তাহলে কি বলতে পারি এখানে, টেক থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি বলতে পারি আমরা, ঠিক আছে? তাহলে থিটা 45 ডিগ্রি হলে তাহলে আমাদের কোসেক মানে 1/sin, তাহলে সাইন 45 কত হবে আমরা দেখি 1/√2, তাহলে কোসেক কত হবে √2, সাইন 45 তাহলে কত হবে 1/√2 মাইনাস 1/√2, তাহলে সেক 45 মানে cos 45, মানে cos 45 উল্টো মানে 1/√2 মানে √2, সিমিলারলি মাইনাস, তাহলে মাইনাস 1/√2, বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে tan 45 মানে সবসময় মনে রাখবে tan 45 মানে 1ই হয়, tan 45 cot 45 1 হবে, তাহলে tan 45 মানে 1, cot 45 মানে 1 হয়ে গেল। তাহলে এই √2 মাইনাস 1/√2, এটা যদি আমাদের এ হয়, এটাও এ হয়, তাহলে আমরা কী বলতে পারি, এটা স্কোয়ার, তার মানে √2 মাইনাস 1/√2 স্কোয়ার ইন্টু 2 বলতে পারি কি না বলতে পারি? হ্যাঁ, তাহলে বলতেই হবে, কিছু করার নেই। তাহলে এটা কী যাবে, তাহলে √2 ইন্টু √2 মানে 2 মাইনাস 1/√2 হোল স্কোয়ার ইন্টু 2, তাই তো? 2 মাইনাস 1 বাই, হ্যাঁ, তাহলে কী হয়ে যাবে 1/√2 হোল স্কোয়ার ইন্টু 2, তাহলে 1/2 ইন্টু 2, তাহলে আমাদের আনসার কী বেরিয়ে যাবে, 2 কেটে যাবে, দিয়ে আনসার বেরোবে 1, বুঝতে পেরেছ? তাহলে এইভাবে আমরা এই কোয়েশ্চেনগুলো সুরাহা করতে পারি আরামসে 1 মিনিটের মধ্যে। যেই বড় কোয়েশ্চেন থাকবে তখনই আমরা কি করব, আমরা 45 ভ্যালু পুট করব, 45 ভ্যালু পুট করে আমরা আনসার বেরিয়ে যাবে।
ঠিক আছে, সিমিলারলি এই কোয়েশ্চেনটা করো। এই কোয়েশ্চেনটার জন্য আমি তোমাদের 1 মিনিট সময় দিচ্ছি। 1 মিনিটটাই যথেষ্ট আমি মনে করি এই কোয়েশ্চেনটা করার জন্য। কোয়েশ্চেনটা হচ্ছে ইফ m ইকুয়ালস টু sec থিটা মাইনাস tan থিটা n ইকুয়ালস টু cosec থিটা প্লাস cot থিটা ভ্যালু অফ m প্লাস n ইন্টু m মাইনাস 1। কোয়েশ্চেনটা CGL এ আসা কোয়েশ্চেন। ঠিক 1 মিনিট সময়। চলো তাহলে আমরা শুরু করি। তাহলে আমাদের কোয়েশ্চেন ছিল m প্লাস n ইন্টু m মাইনাস n। আগে আমরা এটা দেখি, m প্লাস n ইন্টু m মাইনাস 1। তাহলে m প্লাস n ইন্টু m মাইনাস 1টা কী করবো, m প্লাস mn মাইনাস n, এটুকু বুঝতে পেরেছো? তাহলে m প্লাস mn মাইনাস n। আচ্ছা, তাহলে আমরা আবার কি করব, থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি ধরেই করব। যত বড় কোয়েশ্চেন তত 45। যাই হোক, তাহলে sec 45, তাহলে sec 45 মানে কী হবে, sec 45 মানে দেখো কী হচ্ছে, sec 45 মানে √2। তাহলে এখানে আগে এই ভ্যালুটা লিখে নিত, হ্যাঁ, sec 45 মানে √2 মাইনাস tan 45 মানে 1 ইন্টু mn। m মানে আমরা এখন বুঝতে পেরে গেছি m মানে, আচ্ছা mটা পরে করছি, আগে মাইনাস nটা করে নিই। মাইনাস n মানে কি, কোসেক থিটা প্লাস কস থিটা। কোসেক 45 মানে, কোসেক 45 মানে হয়ে আমাদের √2 আর প্লাস কট থিটা, প্লাস কট মানে আমাদের হয়ে যাবে প্লাস 1। তাহলে √2 মাইনাস 1 মাইনাস √2 প্লাস 1 আর প্লাস m ইন্টু n, তাহলে √2 প্লাস 1 ইন্টু √2 মাইনাস 1। ঠিক আছে, তাহলে এখান থেকে বার করো, √2 মাইনাস 1 মাইনাস √2 মাইনাস 1। ঠিক আছে, প্লাস এটা কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার, তাহলে 2 মাইনাস বি স্কোয়ার মাইনাস বি। তাহলে এখানে কি কেটে যাবে, আমাদের দেখতে পাচ্ছি যে মাইনাস √2 আর √2 কেটে যাবে, তাহলে এখানে হচ্ছে মাইনাস 2 আর এখানে কি পড়ে থাকছে প্লাস 1। তাহলে আনসার কি যাবে, মাইনাস 1। বুঝছি? তাহলে এইভাবে আমরা যে কোনো কোয়েশ্চেনে, যত বড় যদি বড় কোয়েশ্চেন আমরা দেখতে পাই, তাহলে অল দিজ আর সলভড বাই ভ্যালু পুটিং করবো, আমাদের আনসার বেরিয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমরা তাহলে টাইপ 2 বুঝে নিলাম। আচ্ছা, টাইপ 2 বুঝে নিলাম, তোমাদের একটা হোমওয়ার্ক আমি দিতে চাই, যে এটা তোমরা করো, কি হবে আনসার কমেন্ট বক্সে লিখে জানাবে, যে ইফ a equals to cot a plus cos a and b equals to cot a minus cos a, find a square minus b square minus 4√ab। ঠিক আছে, যদি তোমরা অপশন চাও, অপশানও আমি দিতে রাজি আছি। অপশান কি হচ্ছে, এ হচ্ছে আপনাদের 1, বি হচ্ছে আমাদের 2, সি হচ্ছে আমাদের -1, ডি হচ্ছে আমাদের 0। আনসারটা কমেন্ট বক্সে তোমরা লিখে পাঠাবে। ঠিক আছে, আনসারটা আমরা যদি দেখতে না পাচ্ছ না, এই কোয়েশ্চেনটা এই কোয়েশ্চেনে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। এই কোয়েশ্চেনে তোমরা করে আমাকে কমেন্ট বক্সে আনসার দেবে, তাহলে আমরা বুঝবো যে চ্যাপ্টারটা আমরা ভালো করে হয়ে গেছে। ঠিক আছে অ্যাসপিরেন্টস, আমরা এখানেই তাহলে টাইপ
2 শেষ করছি অফ ভ্যালু পুটিং। আমরা পরের টাইপ দেখব টাইপ 3, সেখানে আমরা দেখব নানা রকম আরও প্রসেস যেটা দিয়ে আমরা ট্রিগোনোমেট্রির যে কোনো কোয়েশ্চেন সলভ করতে পারি। এটা জাস্ট টাইপ 2 হলো, আমাদের কাছে এখনও আরও 4টে টপিক, আরও 4টে টাইপ বাকি আছে, ঠিক আছে? যেন ট্রিগোনোমেট্রির কোনো কোয়েশ্চেন না আটকায়। ট্রিগোনোমেট্রি ওয়ান অফ দ্য হার্ডেস্ট টপিক অফ সিজিএল, আর এই টপিকটা যদি করে নিতে পারো তাহলে তুমি একটা স্টেপ এগিয়ে যেতে পারবে সিলেকশনের দিক, ঠিক আছে? আর কিছু না, পরের ভিডিও দেখা হচ্ছে। আশা করি তোমাদের ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর তোমাদের বন্ধুদের যারা তোমার সঙ্গে পরীক্ষা দিচ্ছে তাদেরকে যেন ভিডিওটা পাঠাতে ভুলবে না, ঠিক আছে? আর পরের ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।